হামজা শমীদের নতুন কোচ ডুলি চলে এসেছেন বাংলাদেশে। রবিবার থেকে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। বাফুফে কোচের নাম ঘোষণা নিয়ে লুকোচুরি করলেও গতকালই ডুলির নাম জানিয়ে দিয়েছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। ডুলির খবর নিতে সরাসরি কথা বলবো তার সাথে। সবুজ, মিকেল কোলম্যানের নাম কি শুধুই তাহলে একটা হাইপ ছিল? হিসেব তো মিলে যাচ্ছে। বাফুফে কি তবে আগে থেকেই ডুলিকে কোচ হিসেবে নিশ্চিত করে রেখেছিল? গায়ানা টিমের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আসলে ট্রান্সফার মার্কেটের খবর থেকে আমরা জানতে পেরেছিলাম যে ডুলি বাংলাদেশের কোচ, তো সবকিছু আসলে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই না, ঠিক আসলে যেরকমটাই বলছেন যে বাফুফে আসলে এতদিন থেকে লুকোচুরিটাই খেলছিল। কারণ বলা হচ্ছিল কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আগেই জানিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে 10 তারিখেই চূড়ান্ত করার কথা ছিল। আমার মনে হচ্ছে যে ঠিক ওই 10 তারিখেই চূড়ান্ত করা হয়ে গিয়েছিল, যার কারণে 11 তারিখ তিনি গায়ানা জাতীয় দল থেকে পদত্যাগ করেন। এর পরের যে প্রসেসটা সেটা আসলে বাফুফের সাথে তার চলতে থাকে। সে তো আর হঠাৎ করেই আজকে সকালবেলা বাংলাদেশে আসতে পারেনি, নিশ্চয়ই তার ভিসার কাজ করতে হচ্ছে, তাকে সব কিছুই করতে হচ্ছে। এই বিষয়গুলো তো নিশ্চয়ই বাফুফে দীর্ঘদিন ধরেই করে এসেছে। তবে আসলে এখানে বাফুফে কেন বিষয়টাকে গোপন রেখেছে, তারা কেন যখন তার সাথে চুক্তি হয়েছে বা হচ্ছে সেটিও আসলে বাফুফে কেন জানেনি, এই বিষয়গুলো বাফুফে ধোঁয়াশার মধ্যেই রেখেছে। এবং এর মাঝে আসলে তারা কেন ক্রিস কোলম্যান এবং বেন স্টোকসকে নিয়ে কথা বলেছে, তারা এটা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথেও বসেছে, এগুলো আসলে ফ্যানদের একটা চাপ বা সব কিছু মিলিয়ে আসলে একটা প্রশ্ন থেকে যায়। তবে সব কিছু পাশ কাটিয়ে বা সব কিছু দূরে ফেলে রেখে কিন্তু বাংলাদেশের কোচ এখন থমাস ডুলি, আগামী 2 বছরের জন্য তার সাথে চুক্তি। তবে কিছুক্ষণ আগে ফাহাদ করিম তিনি আসলে যেরকমটা বলছিলেন যে এই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, বিশেষ করে নভেম্বরে যদি সাফ হয় সেখানে তার একটা অ্যাসিড টেস্ট কিন্তু হয়ে যাবে। সেই সাফে আসলে তিনি কীরকম করতে পারেন বা সব কিছু মিলিয়ে, এছাড়াও কিন্তু আজকে এখানে বাংলাদেশের ফ্যান গ্রুপ, একটা বড় ফ্যান গ্রুপ যারা রয়েছে আলট্রাস, তাদের সাথে বাফুফে সহসভাপতির মিটিং ছিল। সেখানেও ফ্যানরা আসলে বলেছেন যে শেষ পর্যন্ত তারা তো আসলে কোলম্যান বা বেন স্টোকসকে চেয়েছে, যদি শেষ পর্যন্ত যেহেতু সেটা হয়নি, তারা থমাস ডুলিকে পেয়েছে। আপাতত থমাস ডুলির উপরে আসলে আস্থা রাখা ছাড়া তো আর কিছু নেই, বাফুফে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। তবে হাবিয়ার কাবরেরার সাথে আসলে যেরকমটা হয়েছে যে তার সাথে দীর্ঘদিন আসলে দেখা হয়েছে তার ব্যর্থতার পরেও, সেরকমটা আসলে যেন না হয়। তিনি যদি আসলে বাংলাদেশ জাতীয় দলের জন্য সেভাবে চূড়ান্ত না হন বা বাংলাদেশ জাতীয় দলকে সেভাবে চূড়ান্ত ফলাফল এনে দিতে না পারেন, তার চুক্তি যেন আগেই টার্মিনেট করা হয়, এরকম দাবি কিন্তু ফ্যানরা তুলেছেন। তবে ফাহাদ করিমও যেরকমটা বলেছেন যে সাফ আছে, আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে এবং আরও কিছু ত্রিদেশীয় টুর্নামেন্টও ঘরের মাটিতে আয়োজন করার কথা রয়েছে। সেগুলো মিলিয়ে আসলে থমাস ডুলি বাংলাদেশের কী করতে পারেন সেটি আসলে দেখার অপেক্ষা। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 24 মে থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। থমাস ডুলির অধীনে আসলে বাংলাদেশ জাতীয় দল সেখানে ক্যাম্প শুরু করবে, যদি হামজা শমীদ তারা ক্যাম্প করার জন্য এখানে আসবে না, তাই না? জি সবুজ, আলোচনা আছে যে কাবরেরার চেয়ে আসলে ডুলির বেতন কিছুটা কম। তাহলে আসলে গোজামিলটা কোথায় ছিল? কাবরেরার ডিলে, নাকি নতুন করে ডুলির সাথে যে ডিলটা হয়েছে সেই ডিলে কোনো সমস্যা আছে? বেতনের যে ইস্যুটা সেটা তো এখনও আসলে বাফুফে থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি। এগুলো আসলে গুঞ্জন বা বিভিন্ন সূত্র ধরে উঠে আসা, যেটা আসলে থমাস ডুলি নাকি $6,000 বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, বয়সভিত্তিক দল নিয়ে কাজ করতে চেয়েছেন এবং তাকে হাবিয়ার কাবরেরার সমমানের একটা মূল্যেই আসলে কোচ তার সাথে চুক্তিটা করা হয়েছে। এখানে আসলে বাফুফে হয়তো খুব বেশি অর্থের দিকে যেতে চায়নি বা কোচের জন্য খুব বেশি পরিমাণ অর্থ আসলে তারা খরচ করতে চায়নি। ব্যাপারটা আসলে এরকমটা হতে পারে, তারা আসলে হাবিয়ার কাবরেরার যে পরিমাণে মূল্য ছিল সেই পরিমাণ বা সেই অবস্থায় থেকেই আসলে আপাতত একটা কন্ট্রাক্টে যেতে চেয়েছে আসলে।